আপনার নাম তো আবুল কালাম। আপনি শুনলাম যে প্রায় 100 একর জায়গায় এই যে বুরু ধান চাষ করছেন এবং যান্ত্রিক পদ্ধতিতে হারভেস্টার মেশিনে ধান কাটের পাশাপাশি এলাকার প্রায় শতাধিক শ্রমিকই কেন কাজ করে, তো এটা হঠাৎ করে পরিকল্পনা কিভাবে নিলা? প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা প্রতিদিনই কানাইঘাটের বিভিন্ন এলাকার উন্নয়ন, উৎপাদন, বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব কানাইঘাটের একজন সফল কৃষক, যিনি প্রায় 100 একর জায়গায় এবার গরু ধান চাষ করেছেন। তিনি দাবি প্রায় 30 লক্ষ টাকা ব্যয় করে তার এলাকায় তিনি প্রায় 300 বিঘা জায়গার উপরে এইবার গরু ধান চাষ করেছেন। আর গরু ধানের ফসল এবার খুবই ভালো হয়েছে, যে কারণে তিনি খুবই আনন্দিত, উৎসাহী। আর তিনি এই যে ধান চাষ, এই ধান চাষে প্রায় শতাধিক শ্রমিক কাজ করছেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সেই সফল কৃষক কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, আমরা আবুল কালামের সাথে কথা বলবো এবং এই যে কৃষি ক্ষেত যারা এখানে দেখাশোনা করছেন এবং যারা এই কৃষি ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আমরা তাদের বক্তব্য একে একে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ, আচ্ছা, ওই যে এত ধান দেখি, আর এটা ধান খেয়ে ক্ষেত করছে? আমরা কালাম ভাই ক্ষেত করছেন, 100 একর জায়গা ক্ষেত করছেন। আমরা ধানগুলা নিয়ে নদীতে গাইয়া ধান ক্ষেত করছেন, এটা তাই প্রথম করছেন না এর আগেও ফোটা? না, ও প্রথম করছেন এটা করছেন না। ইয়া, আর কতদিন থেকে ধান কাটার আগে? আজ তো 15-20 দিন থেকে ধান কাটা চলে। কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের ব্যবসায়ী এবং এই এলাকার শ্রেষ্ঠ কৃষক হিসাবে যিনি পরিচিতি লাভ করেছেন আবুল কালাম, তিনি প্রায় 100 একর জায়গায় এইবার গরু চাষ করেছেন। তো এখানে শত শত শ্রমিক তিনি ধান কাটায়, ধান শুকানো এবং ধান মজুত করতে ব্যস্ত রয়েছেন। আমরা একে একে আরো 2-1 জনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এটা কে ক্ষেত করছে এই ধান? কালাম ভাই ক্ষেত করছেন, নয়ামাটি গ্রামের। আচ্ছা, কতখান জায়গা ক্ষেত করছেন? 100 একর জায়গা তাই ক্ষেত করছেন, প্রায় 300 বিঘা। প্রায় 300 বিঘা জায়গা ক্ষেত করছেন, নাই না? তো এনো আপনারা কতজন শ্রমিক আছেন কাজ করা? প্রতি সব মিলাইয়া 100-র উপরে শ্রমিক এনো কাজ করা? তা খেত খে করছে? তার বাড়ি কেন? জুলাই নোয়ামাটিত, নাই নি? তো আপনারা কতজন মানুষ ইটা এই দানোর খাজো আসেন? ওই যে ধান শুকাইরে আমরা দিরা ধানের খাজো আসেন? কানাইঘাটের সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের আবুল কালাম, তিনি প্রায় 100 একর জায়গায় এইবার বুরু চাষ করেছেন। আর তার এই বুরু চাষে প্রায় শতাধিক শ্রমিক কাজ করছেন। তো আমরা একে একে সেই ধান চাষ, ধান মাড়াই এবং ফসল উৎপাদন সহ কিভাবে এখান থেকে ধান কাটা হচ্ছে সমূহ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আমরা আবুল কালামের যে এত কষ্ট করে ধান ফলিয়েছেন তারও আমরা একটু বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনার নাম কি তৈল? আমার নাম ফয়জুদ্দিন। আচ্ছা, তো এই যে এত ধান দেখি আর আমরা এটা খেয়ে খেত করছেন, বা এটা এলাকার মানুষ কতটুকু উপকৃত? এটা তো কালাম ভাই ক্ষেত করছেন। 2 মাস থাকিয়া প্রায় 100-র মতো শ্রমিকে কাজ করে, বিভিন্ন ভাবে কাজ করে। কেউ ধান শুকার, কেউ মাড়াদের, কেউ গাড়ির তুলের, কেউ আবার বিভিন্ন জায়গাত নের। তো এটা সারা মিলিয়া কেমন শ্রমিক হইবা? শ্রমিক তো আমরা প্রায় 30 মন ধরা ধান প্রতি বিঘা হইছে। প্রতি বিঘাতে
নাম কি হইল? আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন। বাড়ি কেন হইল? বাড়ি জয়পুর সদিয়েলের মাটি। সদিলের মাটি। তো ইনো খার এই দানগুলা বা কতটুকু দান ইনো এগুলা প্রায় 150 একর জায়গা, প্রায় 100 প্রায় মানুষে শ্রমিক কাজ করে। এতে কোনো শ্রমিকর কোনো টাকা পয়সা আপনার আখতিছে না, আলহামদুলিল্লাহ সবগুলা দিয়া দিছে। দিয়া দিটা। জয়। আচ্ছা, আর দানের অবস্থা কিতা? দান এটা বিশাল, আলহামদুলিল্লাহ কি আরো 30 মন ধরা দান হয়েছে। এলাকার মানুষ খুব উপকৃত হয়েছে, খুব খুশি হয়েছে। আমার নাম জাহাঙ্গীর শামীম কামরুল। আমি সাতবাগ ইউনিয়ন 8 নং ওয়ার্ডের সাবেক সদস্য। এখানে এই যে মাঠ দেখেন আপনারা, এই মাঠ সরকার কর্তৃক সমলয় মাঠ ছিল। আমি আহ্বান করবো যে কানাইঘাট উপজেলা ইউনো মহোদয় কৃষি অফিসার সাহেব ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে বিশেষ করে এই উদ্যোক্তা আবুল কালাম সাহেবের যে আজকে যে এই ফসল উঠাইয়া আইতে পারছেন, তার দানগুলারে অগ্রাধিকার জন্য আমি এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আহ্বান জানাই। আর আপনার নাম কি হইল? বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন। বাড়ি হইল ভবানীগঞ্জ জুলাই গ্রাম। আচ্ছা, ওই যে আপনার লগে এত শ্রমিক দেখি আর এত মানুষে দানর খেত খামারও ইনো শরিক হয়েছেন, বা অনেকে দান শুকাইরা, অনেকে মালা দিরা এবং হারভেস্টার মেশিন দিয়া আপনি দান খাটিরা, তো ইনো কতজন শ্রমিকে কাজ করে? এটা খেয়ে খেত করছেন? 8-10 দিন ধরিয়া খাটাও। তো কতখান জায়গা খেত করছেন? 100 একর জায়গা খেত করছেন। আচ্ছা, তো এইভাবে আর কতদিন হারভেস্টার মেশিন লাগবে এই ধানগুলো কাটতে সময়? আবো 15 দিনের মতন লাগবে। আচ্ছা। কানাইঘাটের সাতবাগ ইউনিয়নের নয়ামাটি গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, তিনি তার এলাকায় প্রায় 100 একর জায়গায় এবার বুরু ধান চাষ করেছেন। আর আপনারা দেখছেন যান্ত্রিক পদ্ধতিতে হারভেস্টার মেশিন দিয়ে সেই ধান কাটা হচ্ছে। পাশাপাশি প্রায় শতাধিক শ্রমিক এই ধান কাটার বিভিন্ন সহযোগিতায় বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। আর এই মেশিনের সাহায্যে ধান কাটা এই এলাকার মধ্যে খুবই নতুন। এই এলাকার মানুষজন এর আগে এভাবে যে হারভেস্টার মেশিনে ধান কাটে সেই দৃশ্য তারা এর আগে কখনো দেখেননি। আপনার নাম তো আবুল কালাম। আচ্ছা, তো আপনি শুনলাম যে প্রায় 100 একর জায়গায় এই যে বুরু ধান চাষ করছেন যান্ত্রিক পদ্ধতিতে হারভেস্টার মেশিনে ধান কাটের, পাশাপাশি এলাকার প্রায় শতাধিক শ্রমিকে কেন কাজ করে, তো এটা হঠাৎ করে পরিকল্পনা কিভাবে নিলা? করতে গিয়া প্ল্যান করি আসতেছি। গত 22 সালের বন্যায় 22 সালেও আমি প্রায় 2-250 বিঘা জায়গা চাষ করাইছিলাম লোকজন দিয়া। প্রাণীর পরে তখন হঠাৎ করে বন্যা আইলো, হওয়ার পরে প্রায় 200 বিঘা জায়গা আমার জুলাই ব্রিজের পাশে একবারে আপনার ফাঁকনা ধান পানির তলিয়ে লইয়া গেছে। এদিকে পানির তলিয়ে লইয়া গেছে আপনার জায়গাগুলো, আর এদিকে আবার কানাইঘাটের প্রতিষ্ঠান আছে মেসর হাজি তৈয়ব আলী প্রোভাইডার, আমি আবুল কালাম। এদিকে কানাইঘাট বাজারে পানি উঠিয়েও আমার প্রায় 10-15 লক্ষ টাকার সার সিমেন্ট ভিজিয়ে গেছে, নষ্ট হইয়া গেছে। পরবর্তীতে এবার উদ্যোগ নিচ্ছি আপনার 100 একর জায়গা নিয়ে, আর আমার এলাকার মানুষের সহযোগিতা করছেন, প্লাস কৃষি বিশাল সব খাওয়া দাওয়া করছেন, যোগাযোগ করছেন আমার সাথে, এলাকাবাসী খুব সহযোগিতা করছেন। আর ওই সহযোগিতার প্রেক্ষিতে আল্লাহর হুকুম হইলে প্রায় 100 শ্রমিককে কাজ করছে আমার কেন। আর ওইটাকে শুরু করি এখন হারভেস্টার দিয়া কাটানি শুরু করছি। এলাকাবাসী সবাই দোয়া করবো আমার লাগি। 20-25-30 মন ধান 2 বছলা জমিনও হইছে, ওই হিসাবে মনে করলাম যে ভবিষ্যতে তারা জমিন তারা নিজে করব। আর টাকা খরচ হয়েছে আমার প্রায় মিনিমাম 30 লক্ষ টাকা। আর শ্রমিকে কাজ করছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আমার শ্রমিক আছে প্রায় 100 খানিক শ্রমিকে কাজ করছে। ধান শুকাইতেছি আমি, কষ্ট হওয়ার আমার। আমি জকিগঞ্জর থানার ঈদগার মাঠও, মসজিদের ঈদগার মাঠও তারা একটা সুযোগ সুবিধা দিছে, দেওয়ার কারণে আমি ওখানে ধান শুকাইতেছি, মেইলও শুকাইতেছি, রোডও শুকাইতেছি। আর বিশেষ করে আমারে ওই সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে সরকারি গুদামে ধান কিনতেছে সরকারি রেটে, এখন ইউনো মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে উন্মুক্ত করি 100 টাকা আমারে দেওয়ার জন্য। কারণ এক কার্ড দিয়া তো এক কৃষকে দেয়, আমি তো কৃষক নাই, আমি ব্যবসায়ী। তো উন্মুক্ত করি যদি 100 কার্ডের একটা ব্যবস্থা করি আমারে দেওয়া হয়, গুদামজাত করা যায়, তে আমি লাভর মুখ দেখতে পারি। কারণ এখানে পানি উঠাইয়া খেত করছি, কেন
মিনিমাম 15,000 টাকা করে প্রতি বিঘাত খরচ হয়েছে। সে সবাই দোয়া করবো আমার লাগি। যখন গতকালকেও পাথর দিছে শাহবাগ ভাই, গত পরশুকেও পাথর দিছে জকিগঞ্জের দিকে, কিন্তু এখনো আমাদের এখানে কোনো আল্লাহ কোনো বলা মুসিবত করছে না। আল্লাহ এরকম দোয়া করবা সবে। এই যে দানগুলা আপনি কইরা যে 100 একর ক্ষেত করছেন, তো এই বিঘা প্রতি কতটুকু দান হয়েছে যদি একটু এখন পর্যন্ত দেখলাম 25 মন 30 মনের উপরে এখন পর্যন্ত আছে। ধান বেশি ভালো হয়েছে আল্লাহ এরকম। কারণ আমার তো একটা হিসাব আছে, মেশিনের ট্যাঙ্কিতে ধরে আপনার 25 মন, দেখা যায় 3 পাওয়া জায়গায় 1 ট্যাঙ্কি হয়ে যায়। এই হিসাবে তো তাকে আরো 5 মন, প্রায় 25-30 মনের নিচে দিন আয় পুকুরে ফেলা। আচ্ছা ভাই, আপনারা ওই যে বুরু দানোর এত সুন্দর দান হইছে, এত ভালো দান হইছে, তো এটা দান কিন্তু আপনারা ক্ষেত করছেন নি? এটা আমরা কালাম মামা ক্ষেত করছেন, তান বাড়ি হইল জুলাই নয়ামাটি। আচ্ছা। তাই প্রায় 100 একর জমি আপনার চাষ করছেন। এই চাষ করতে গিয়ে প্রায় 100 জন শ্রমিকে আপনার প্রায় 3 মাস তাকি ধরা ভাই কাজ করিয়ে আইতেছে। এলাকার মানুষের তার খুব বেশি মানে শ্রদ্ধা করে, খুব বেশি সম্মান দেয়, এবং সবে মনে করে যে তাই সামনে যদি মনে করে প্রতি বছর যদি এরকম করেন, যদি এরকম যদি থাকেন, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার আরো উন্নতি হবে, আগে দিয়ে এগিয়ে যাবে আমাদের এলাকার মানুষ। সুন্দর দান আজকে দেখি। আর আপনারা শাহবাগর যে ঈদগাহ মাঠ শুকাইরা, তো এটা খার দান শুকাইরা কালাম ভাই। আচ্ছা, তো এটা তো জকিগঞ্জ বারোয়াল ইউনিয়ন, তো শাহবাগ এলাকার এই যে ঈদগাহ মাঠ, এত দান কিভাবে তাই নিন থেকে আইনরা, কান থেকে আইনরা এগুলা? এটা তো মানে এলাকা থেকে আনটা, আমরা ওখানে কইরা তো সুবিধা পালা ওই হিসাবে আর কি আমরা ওখানে আনি কইরা। এই এলাকার মানুষও তানে চিনই, বা এলাকার মানুষের লোকে ভালো পরিচিত বা সম্পর্ক, বুঝছেন না? আচ্ছা, এর লাগে মানে কানেগার টানা হইলে কি হইলো, সব মানুষও তানে ভালো পায়, বুঝছেন না? বা বিভিন্ন জায়গা টান দান করছে, এগুলা দান শুকাইতে হয়, বুঝছেন না? আচ্ছা, তো তাই নিয়ে প্রচুর পরিমাণে এবার ধান ক্ষেত করছে। প্রচুর পরিমাণ খেত আল্লাহ দিতে, প্রচুর খেত। মানুষ থাকায় দান বেশি থাকায় আমরা এদিকে কিছু দান দেওয়া হয়েছে। দাঁত হনু হুকাইয়া নেকুয়া ও কারণে দেওয়া হয়েছে। কালাম ভাই ভালো মানুষ। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখলেন কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও সফল কৃষক আবুল কালাম প্রায় 100 একর জায়গায় তিনি তার এলাকায় ধান চাষ করেছেন। তো ধান চাষের পর ধান হারভেস্টার মেশিন এবং এলাকার শত শত শ্রমিক দিয়ে ধান কাটার পর এখন ধান শুকানোর কাজ চলছে। আর কানাইঘাটের বিভিন্ন জায়গায় তিনি ধান শুকানোর পরও প্রচুর পরিমাণে ধান থাকার কারণে তিনি জকিগঞ্জের বারোয়াল ইউনিয়নের শাহবাগ এলাকায় শাহবাগ বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে তিনি আরও প্রচুর পরিমাণে ধান শুকানোর চেষ্টা করছেন। পাশাপাশি এই শাহবাগ এলাকার বারোয়াল এলাকার বেশ কিছু শ্রমিক তিনি এই ধান শুকানোর কাজে এখানে নিয়োজিত রয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা আপনাদেরকে কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের যে বুরু ধান চাষের এবারের যে সফলতা, এবং তিনি ধান চাষের যে শত শত শ্রমিক কাজ করছে, হারভেস্টার মেশিন দিয়ে এখানে ধান কাটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধান মাড়াই হচ্ছে, সেই বিষয় সহ এলাকার যারা উপকারভোগী সব শ্রমিকরা এখানে কাজ করে উপকার পাচ্ছে, আমরা সেই শ্রমিকদের বক্তব্য আপনাদেরকে এতক্ষণ শোনানোর চেষ্টা করলাম। আর পাশাপাশি তিনি এই আবুল কালাম তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ধান বিক্রয় করতে পারেন, তাইলে তিনিও উপকৃত হবেন, পাশাপাশি এলাকার শত শত শ্রমিকের মুখেও হাসি ফুটবে, এবং পরবর্তীতে তিনি এভাবে প্রতি বৎসরই এই ধান চাষ কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের নয়ামাটি গ্রামের সফল কৃষক আবুল কালামের প্রায় শতাধিক একর ধানের যে চাষ হয়েছে সেই বিষয়টি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এভাবে দেখানোর চেষ্টা করব সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।